তা তো আজকে বাংলাদেশের প্রথম সারির পত্রিকায় সব চলে এসছে। মা এবং পুত্র 5,500 বিজ্ঞানী, 5,500 বিজ্ঞানী এবং মা দুজনে মিলে, বেশি না, মাত্র 300 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে। বেশি না, মাত্র 300 মিলিয়ন ডলার। এটা একটা তথ্যের ভিত্তি, FBI তদন্ত করে পেয়েছে, এটা অভিযোগ না, এটা তদন্ত করে পাওয়া গেছে। যে দেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকার একটা মিথ্যা মামলা, যেখানে তাসাররুফ হয় নাই, নাটক সাজিয়ে যদি বছরের পর বছর কারারুদ্ধ রাখা যায়, 300 মিলিয়ন মার্কিন ডলার যারা তসররুফ করেছে, রাষ্ট্রের টাকা নষ্ট করেছে, এদের কয় হাজার বছর জেলখানায় দেওয়া উচিত। যদি অর্থদণ্ড দেন তাহলে 14 গোষ্ঠী বিক্রি করলে জরিমানা দিয়ে শেষ করতে পারবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? আর যদি হত্যা মামলা দেন, মার্ডার কেসের আসামি, 2,500 মানুষ তো খুন করেছে মাত্র জুলাই আগস্টের বিপ্লবে। শাপলা চত্বরে অগণন মানুষ খুন করেছে, 57 জন মেধাবী সেনা অফিসারকে তারা হত্যা করেছে, অসংখ্য মাদ্রাসা বাংলাদেশ থেকে তারা বন্ধ করে দিয়েছে, দাড়ি এবং টুপিওয়ালা মানুষদেরকে মানুষের সামনে সন্ত্রাস এবং জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে, ভারতের পারপাসকে সার্ভ করতে গিয়ে রাষ্ট্রের স্বার্থকে ধ্বংস করে দিয়েছে, আলেম ওলামাদেরকে রাষ্ট্রের নিকৃষ্ট মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। যার দরুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে এই পর্যন্ত বাংলাদেশের কোনো আসামির সাথে এত জঘন্য আচরণ করা হয়নি, নিরপরাধ আলেমদের সাথে ওরা যে আচরণ করেছে। এই কথা কি সত্য না মিথ্যা? চিল্লায় বলেন। আলেমদের পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, 2 হাতে হ্যান্ডকাপ পরিয়ে, কোমরের মধ্যে গরুর রশি লাগিয়ে টেনে আদালতে হাজির করে নাই? চিল্লায় বলেন, করে নাই? এই আচরণগুলো ওরা করেছে। ওদের সোনার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা মেয়ের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করে আবার সেটার মিষ্টি বিতরণ করেছে। এমনকি উল্লেখযোগ্য যত লম্পট, যত বদমাশ, যত দুশ্চরিত্র, এদের কেরিয়ার এত জঘন্য, নাইট ক্লাবে না গেলে এদের রাত্রি যাপন হয় না, জুয়া না খেললে পেটের ভাত হজম হয় না। এরাই আবার মুসল্লি সেজে আপনার নির্বাচনের সময় মাথায় টুপি দিয়ে একেবারে সাদা ধবধবে জামা পরে মানুষের সামনে এসে ধোঁকা এবং প্রতারণা করত। কথা বলতে হবে, ঠিক কেউ যদি বলেন? সব গুমর আল্লাহ ফাঁস করে দিয়েছেন। আল্লাহ আছেন না নাই? আরো যদি বলতে পারছেন না নাই? মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো তৈরি হয়েছে, বলে নাই? মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা, ওরা বলে নাই? সব বলেছে। 116 জন আলেম, বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় আলেম, তাদের নামের তালিকা সাবেক বিচারপতি কালামানিকের নেতৃত্বে বানিয়ে দুদকে জমা দেয় নাই? এখন আপনারা বলেন তো, এদেশ থেকে বিদেশে টাকা পাচার করে যারা বেগমপাড়া বানিয়েছে, এদের একজনের মধ্যে আলেমের নাম আছে? একটু জোরে বলতে হবে ভাই, আছে? নাই। তাহলে তারা আলেমদের নামের দুদকে দিল কেন? আবার যার নেতৃত্বে হয়েছে তিনি আবার যখন শেষ দিন পালাতে গেলেন, কলা পাতার মধ্যে শুয়ে থাকলেন। আহারে নসিব, আহারে নসিব। 70 লক্ষ টাকা ছিল ক্যাশ, মেরে দিয়েছে, টাকাও শেষ। এমন পিটাইছে পাবলিকের মন ভরে নাই, পাবলিকের মন ভরে নাই। আদালতে উঠানোর সময় সেকেন্ড মাইটটা দিয়েছে, একেবারে আন্ডা সহ গালাই দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা যদি বলেন? লাঞ্ছনা গঞ্জনা এদেরকে পেয়ে বসেছে। কেন? এরা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে, এরা আলেমদের সাথে বেয়াদবি করেছে। এরা বিভিন্ন মসজিদের খতিব সাহেবকে বিনা নোটিশে মসজিদ থেকে প্রশাসন দিয়ে চাপ দিয়ে বের করে দিয়েছে। চৌরাস্তার মাঠের আমার মাহফিল বন্ধ করে দিয়েছে, বুটবাজারে মাহফিল বন্ধ করেছে, কাশিমপুরে মাহফিল বন্ধ করেছে, মহানগরের অসংখ্য মাহফিল ওরা পুলিশ প্রশাসন দিয়ে বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, সেই দাম্ভিকতা কোথায় চলে গেল? আইনাল জব্বারুন, সেই অহংকারী রাজকে কোথায়? সেই অহংকারী রাজকে কোথায়? যারা আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরার ষড়যন্ত্র করেছিলে তোমরা, আজকে ওরা চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, আছেন, এবার বিচারকে নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ বলেন। রাজি আছেন কারা কারা? দোহা দেখতে চাচ্ছি, কারা কারা রাজি আছেন?
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী এই বক্সটা আওয়াজ দিয়ে দাও, একটু হালকা বাড়িয়ে দিলে হবে। গাজীপুর মহানগরের 17 নং ওয়ার্ড পালের মাঠ বোতাম ফ্যাক্টরি সংলগ্ন মাদ্রাসাতু ইমাদউদ্দিন গাজীপুর কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ও অত্র এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা ইমদাদুল হক মীর সাহেব স্বত্বাধিকারী খাজা এয়ার ট্রাভেলস ঢাকা ও সভাপতি গফরগাঁও কল্যাণ সমিতি, আল্লাহ তাআলা মোহতারাম সভাপতির নেক হায়াত দারাজ করুন। উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রাতা, সাবেক সভাপতি 17 নং ওয়ার্ড বিএনপি ও সাধারণ সম্পাদক বাইতুল শরফ জামে মসজিদ, আল্লাহ তাআলা জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রাতা মোহতারামের নেক হায়াত দারাজ করুন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ হাজরাত উলামায়ে কেরাম মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব প্রচণ্ড দাপটশালী এক ক্ষমতাধর স্বৈরাচারীর স্বৈরাতন্ত্র থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে, শোষণ থেকে, গুম থেকে, খুন থেকে, জুলাই আগস্টের বিপ্লবের গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করে স্বাধীনভাবে বাংলাদেশের এই সীমান্তে, স্বাধীন ভূখণ্ডে স্বাধীন নাগরিক হিসেবে নিঃশ্বাস ফেলার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করেছেন। স্বাধীনভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখন থানা থেকে মাহফিলের পারমিশন আনতে হয় না। এখন মাহফিলে বয়ান করার সময় কেউ কানে কানে এসে বলে না, হুজুর দেশ বেশি একটা ভালো না, একটু সাবধানে কথা বললেন। কেউ এখন কোন কর্তৃপক্ষ আমাদের কাছে আইডি কার্ডের ফটোকপি থানায় জমা দেওয়ার জন্য চায় না। কোন ব্যক্তি আমাদেরকে এখন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে ডেকে নিয়ে আমাদের কাছ থেকে আমাদের বক্তব্যের কিংবা কর্মপদ্ধতির জবাবদিহিতা করতে চায় না। এই পরিবেশ আল্লাহ পাক আমাদের দান করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকরিয়া আদায় করছি।
জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, প্রচন্ড শীতের রাতে কষ্ট করে সবরের সাথে গভীর রাত পর্যন্ত যারা বসে আছেন, এই কষ্টটাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারিমের মধ্যে এমন কোনো শিক্ষা নাই যে শিক্ষা বলতে অসুবিধা হয়, এমন কোনো কথা কোরআনে নাই যে কথা বলতে গেলে শুনতে গেলে অশ্লীল বাক্য হয়, কিংবা হিংসা বিদ্বেষ জিঘাংসার আগুন জ্বলে, সমাজের মধ্যে অশান্তির সৃষ্টি হয়, সামাজিকতা নষ্ট হয়, ভ্রাতৃত্ব নষ্ট হয়, দেশদ্রোহিতা হয়, রাষ্ট্রদ্রোহিতা হয়, মানুষ খুন গুমের দিকে উদ্বুদ্ধ হয়, জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসবাদের দিকে মানুষ ধাবিত হয়, এমন কোন শিক্ষা কি কোরআনে আছে? আরো যদি বলুন আছে? তাহলে সেই কোরআন বলতে গেলে, শুনতে গেলে, শোনাতে গেলে তাদের কেন এত আপত্তি ছিল? তাদের আপত্তি এই জন্য ছিল, কোরআন হচ্ছে সত্যর বাণী, এটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। যদি কোরআনে কারিমের সমস্ত বক্তব্যগুলো অবলীলায় ওলামারা জাতির সামনে পেশ করেন, তাহলে মানুষের চোখের সামনে যে কালো পর্দা আছে সেই পর্দা খুলে যাবে, মানুষ সত্যকে উপলব্ধি করতে শিখবে, অসত্যের চাদর তাদের চোখের সামনে থেকে সরে যাবে। আর অসত্য যদি দূর হয়ে যায়, সত্য যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তো সাম্রাজ্যবাদী এমনকি হিন্দুত্ববাদের যে কালো থাবা এ গোটা জাতিকে চেপে বসেছিল, সেই মিশর আর সামনের দিকে এগোতে পারবে না। এই জন্যই তারা কোরআনে কারিমের মাহফিলে সবচেয়ে বড় বাধাটা প্রদান করেছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনাদেরকে বলি, এই তথ্যটা আপনারা জানেন না, বিগত জীবনে এগুলো আপনাদেরকে বলিনি। আমরা কেন বলি নাই সেটাও বলে দিই। যদি আমরা বলতাম মাঠে এদের অপকর্মের কথা, তাহলে এরা আমাদের হয়তো গুম করে ফেলবে, না হয় খুন করে ফেলবে। কিছু বলি নাই, শুধু আকার ইঙ্গিতে কিছু ইসলামের কথা বলেছি, কুকর্মের কথা বলি নাই। ইসলামের স্বার্থে যতটুকু দরকার অতটুকুন বলেছি। এইটাই তো একাধিক মামলার আসামি হয়ে গেছে। এটাই তো মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে গিয়ে পকেটের মধ্যে বুম আছে বলে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। না বলাতেই যদি এই হয়, বললে কি অবস্থা হতো? ওরা কি করতো জানেন? ওরা মাহফিল কমিটিকে শর্ত দিত, তোমরা থানায় যাও, পারমিশন নিয়ে আসো। থানায় পারমিশন নাই, পুলিশ কমিশনের কাছে যাও, পারমিশন নিয়ে আসো। ওখান থেকে নানান পারমিশন, নানান সমস্যা। ডিসির কাছে যাও, ডিসি অফিস থেকে 14টা শর্ত দেওয়া হতো। কতগুলো? এই 14টা শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত, কোনো ক্রমে সরকারের দায়িত্বশীলদের বিরুদ্ধে বক্তব্য যায়, আকার ইঙ্গিতেও বলা জায়েজ নাই, বলা যাবে না। এর মানে হচ্ছে এরা যদি কুফরিও করে আপনি বলতে পারবেন না। এরা শিরিক করুক, বেদাত করুক, আপনাকে বক্তা চুপচাপ বসে শুধু তাদের জন্য দোয়া করতে হবে। কথা বলেন না ভাই? ঠিক কিনা জোরে বলেন? মাঝে মাঝে এদের নেতৃবৃন্দরা এসে আমাদের সামনে মাইক নিয়ে হাত ধরে কত কথা বলতো। উপজেলায় মসজিদ বানানো হয়েছে, কয়েকটা মুখস্থ শব্দ বলে দেই। উপজেলায় মসজিদ বানানো হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, এরপরে ইস্তেমার মাঠের জায়গা প্রদান করা হয়েছে। এটা হচ্ছে ধর্মের কাম। এটা তো আমাদেরকে প্রকাশ্যে শোনাতো। অপ্রকাশ্যে তারা কি কাজগুলো করত? তারা শুধুমাত্র 21 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। এটা বলতো না কেন? অসংখ্য আলেমকে তারা গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছে, জঙ্গি নাটক করে অসংখ্য মানুষকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে। এটা ওরা বলতো না। উপর দিক থেকে খুব ধার্মিকতা দেখানো হতো।
কত বড় ধার্মিক